হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি, যদিও একটু এক্সামের প্যারা আছে, তারপরে আমি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আমি ফুল ডেতে কি কি করি সেইগুলাই তোমাদের দেখাবো, আর আমি সারাদিন যে ব্যস্ত থাকি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা আমার ইংলিশ স্যার আসছিল, তার কাছে ইংলিশ শেষ করে আমি এখন যাচ্ছিলাম রেডি হয়ে আর এক জায়গায় আইসিটি পড়তে, কারণ আমার এরপর আইসিটি ব্যাচ ছিল। যদিও আস্তে আস্তে আমি বাইরে পড়া অফ করে দিচ্ছি, কারণ এখন আমার সেলফ স্টাডি করা খুবই প্রয়োজন। এই জন্য বেশি বেশি যত পারি বাসায় বসে পড়ার চেষ্টা করি। রেগুলার কিন্তু আমার এই একই রুটিন, কারণ এইভাবে আমার বাইরে অনেকগুলা পড়া থাকে। আমার আইসিটি পড়ার সময় আমি কোনো ব্লগ স্টার্ট করিনি, যেহেতু স্যার আসছিল এই জন্য। পরে আমরা সবাই মিলে চলে আসলাম, এরপর আমরা বাংলা প্লাস ইংলিশ পড়া করেছি অন্য আরেকটা ব্যাচ শেষে আমরা তিনজন চলে আসলাম ফ্রেন্ডরা আমাদের কলেজে। সেখানে রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকটা গরম ছিল সেই দিন। আর প্রায় টাইম আমাদের একটু কলেজে আসা হয় ব্যাচ শেষে, কারণ এখানে এসে আমরা একটু ফ্রেশ ফিল করি। তারপরে বিকাল শেষে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। তারপরে আমার স্যার আসছিল, আমার ইংলিশ সেকেন্ড যে টিচার সে। তারপর পড়া করে এখন আমি রাত্রে সেলফ স্টাডি করা শুরু করলাম। এখন সবকিছু গুছিয়ে নেওয়ার পরে তারপরে আমি পড়া শুরু করব আমার মতন। আমি পড়ার শুরুতে আমার টেবিলটা ফুল ক্লিন করে নি, কারণ টেবিল ক্লিন না থাকলে আমার পড়ায় মনোযোগ আসে না। এই জন্য টেবিল ক্লিন করে নি, আর সাথে কিছু খাবার নিয়ে নি। প্রতিদিনই একটানা পড়তে পড়তে আমার একটু মাথা ঘুরে, আসলে সত্যি কথা এই জন্যই। ফাইনালি আমি আমার পড়া শুরু করার জন্য নোট তৈরি করছিলাম, যে আজকে কি কি পড়া করব, কালকের জন্য কি কি পড়া আছে সেগুলাই নোট করতেছিলাম। আর আজ যে পড়াগুলো আমার কমপ্লিট করার কথা ছিল সেগুলো আমি নোট করে টিক দিচ্ছিলাম, যেন ওগুলো হয়ে গেছে, যেগুলো কমপ্লিট হয়ে গেছিল সেগুলোই। রেগুলার যদি একটা নোট করে পড়া হয় আর যদি একটা উদ্দেশ্য থাকে, তাহলে অবশ্যই সেই পড়া কমপ্লিট করতে হয়। আমার যেটা অনেক ইম্পর্টেন্ট আমি পাশে একটু লিখে রাখি, যেটা অনেক ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। ট্রাস্ট মি গাইস, আমি তাদেরই বলতে চাই, অবশ্যই তারাই যারা এইচএসসি 25 যারা আমার মতো এখন পড়া শুরু করে দিয়েছে। এরকম রুটিনে পড়লে কিন্তু অবশ্যই পড়া কমপ্লিট করা যাবে খুব সহজেই, কারণ এরকম করলে একটা মোটিভেশন থাকে যে পড়তেই হবে। আর যারা এইচএসসি 26 তারাও এরকম রুটিন ফলো করতে পারো, কারণ এরকম রুটিন পড়া করলে তোমার খুব সহজেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। যেমন আমার সিলেবাস অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। গাইস, তোমরা হঠাৎ বলতে পারো দ্যাট কেন চেঞ্জ? আসলে যেই দিন ভিডিওটা করেছিলাম ওই দিন আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, আমি বেশিক্ষণ পড়তে পারিনি, কারণ ওই দিনের ওয়েদার অনেক খারাপ ছিল, এই জন্য আর পড়তে পারি। নেক্সট দিন এই ভিডিওটা করেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। নর্মালি আমি পড়তে বসলে একটা না পড়ি, আর এখন আমি সৃজনশীল পড়ার চেষ্টা করতেছি, যেহেতু আমার সিলেবাস কমপ্লিট, আমার বইও কমপ্লিট। এই জন্য এখন গাইড বা সাপ্লিমেন্ট পড়ার চেষ্টা করতেছি, টায়ার্ড যেন না হয়ে যায়, তাই আমি বেশি বেশি করে পানি খাই যখন পড়ি। ফাইনালি স্টাডি ডান এন্ড আই এম সো টায়ার্ড গাইস। 1:18 বাজে।